মানে একটা মানুষকে আসলে কতটা বাড়ি দেয়া যায় লাঠি দিয়ে, আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই। একজন মানুষকে আমি ভিডিওতে দেখেছি 30 থেকে 32টা বাড়ি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে ওইখান থেকে নিরাপদ দূরত্বে না যাইতে পারছে ততক্ষণ পর্যন্ত একজনের পরে আরেকজন তাকে আঘাত করতেই ছিল। ব্যাপার যেটা করতেছে সেটা হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রশাসন এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের কথায় চলে না। এই প্রশাসনকে কেউ নিয়ন্ত্রণ করছে, সেই নিয়ন্ত্রক কারা সেটা বাংলাদেশের জনগণের কাছে সরকারকে জানাতে হবে। রাজনৈতিক দলগুলো থেকে এই আক্রমণের ঘটনার ব্যাপারে প্রচন্ড উল্লাস প্রকাশ করা হচ্ছে, আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই, এই 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদেরকে আপনাদের একটা স্পষ্ট বার্তা জানান দেওয়ার সুযোগ রয়েছে। আপনারা 12 তারিখ তাদেরকে ভোটে পরাজিত করে ইনসাফ ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা রাষ্ট্র গড়ে তুলবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। এবং গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দিবেন, কারণ জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, সীমান্ত, নিরাপত্তা সবকিছু জড়িয়ে আছে, যার কারণে জুলাই গণভোটে আপনাদেরকে অবশ্যই হ্যাঁ দিতে হবে। এবং যারা সৎ এবং যোগ্য, তারা যে দলেরই হোক না কেন, তাদেরকে ভোট দিয়ে আপনাদেরকে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় নিয়ে আসতে হবে। এবং সাধারণ জনগণকে আপনারা আহ্বান জানাই যে আপনারা 8 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করুন, যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে যে 8 তারিখে তারা জাতিসংঘের কাছে এই চিঠি ইস্যু করবে, প্রেরণ করবে। তো এবং তার আগে অবশ্যই এই চিঠি প্রেরণের আগে এই চিঠিতে তারা কি লিখেছে সেটা আমাদেরকে দেখাতে হবে। এইটা না দেখিয়ে কোনো ধরনের ছল চাতুরি মার্কার চিঠি কোনো প্রেরণ করা যাবে না। প্রধান উপদেষ্টা আপনি আছেন, আপনি আমেরিকাতে চলে যাবেন সেটা হবে না, আমাদের কাছে জবাবদিহি করে এরপরে আপনাকে আমেরিকা যেতে হবে যে কেন জুলাই জনতার উপরে, শহীদ ওসমান হাদির ভাই বোনদের উপরে এভাবে ন্যাক্কারজনক হামলার মতো ঘটনা ঘটানো হলো। ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে এই লড়াই কৌশলের মধ্য দিয়ে আমাদের যাতে মনোবল ভেঙে না যায়, আমাদেরকে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এই লড়াই তো একদিনের লড়াই না, আমাদের আজাদির লড়াই চলছে এবং আজাদির এই লড়াই চলবে। আমাদের এখন পিঠ থেকে গিয়েছে, আমাদের আসলে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন থেকে আমাদেরকে সামনেই এগিয়ে যেতে হবে। 8 তারিখ পর্যন্ত যেহেতু সরকার সময় চেয়েছে, আমরা সরকারকে সেই সময়টুকু দিলাম। সে যদি এই সময়টা আগেই ঘোষণা করতো তাহলে তো এই ধরনের কোনো পরিস্থিতি তৈরিই হতো না। যার কারণে আমার কাছে মনে হয় যে সরকার ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে, এর দায়ভার সরকারকেও বহন করতে হবে। বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকেও ছেড়ে দিবেন, এটা বলে দিলাম। নির্বাচন হইতে হবে, নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন না, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দিব বলছি, তাদের জীবনকে জাহান্নাম বানাই দেবো, এই কথা বলেই শেষ করলাম।